পিরিয়ডসের পর অতিরিক্ত রক্তপাত হলে সেটা কি আপনার শরীরের জন্য ক্ষতি? আপনার কি 7 থেকে 10 দিনের বেশি পিরিয়ডস হয়, তাহলে কি আপনি অবশ্যই কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে এই রোগগুলি দেখা দেয়, মানে আপনার পিরিয়ডসের টাইম হচ্ছে 2 থেকে 3 দিন নর্মালি, অথবা 7 দিন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল সেটা আপনার 10 দিন বা 20 দিন হয়ে গেল, অতিরিক্ত রক্তপাত হচ্ছে। তার জন্য কি আপনার শরীরে রক্ত অল্পতা হতে পারে বা আপনি রক্ত শূন্যতা অনুভব করতে পারেন। এই সমস্ত কিছু ডিসকাস করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কেন আমাদের শরীরে রক্ত কমে যায়, অথবা অতিরিক্ত পিরিয়ডস কোন কোন সমস্যার জন্য হয়, এবং এই সমস্যাগুলির অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে, অথবা প্রাথমিকভাবে এই সমস্যাগুলি আপনি কিভাবে সারাতে পারবেন, তা সবকিছু ডিসকাস করব আজকের ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওর প্রতিটি টপিক আপনার জন্য হবে গুরুত্বপূর্ণ, তাই কোনো টপিক আপনি মিস করবেন না, কারণ কোনো না কোনো একটা টপিক হয়তো আপনার কাজে লেগে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পিরিয়ডস এর পর রক্তপাত বন্ধ না হলে সেটিকে বলা হয় অতিরিক্ত রক্তপাত, যেটিকে মেডিকেল ভাষায় বলা হয় ডিসফাংশনাল ইউটেরিনারি ব্লিডিং, শর্টকাটে বলা হয় ডিইউবি, যেটা আমরা সবাই অনেকেই পরিচিত এর কথাটার সঙ্গে। সাধারণত পিরিয়ডস 3 থেকে 7 দিন অবধি কিন্তু স্থায়ী হয়, কিন্তু যদি এর পরও অনিয়ন্ত্রিত রক্তপাত হয় তাহলে এটি একটি গুরুতর সমস্যা হতে পারে। এই সমস্যার কারণ কি? এই সমস্যার প্রধান কারণ হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। এস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামক দুটি হরমোন মহিলাদের শরীরে থাকে। এই হরমোন দুটির ভারসাম্যটা যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু অতিরিক্ত রক্তপাত শুরু হয়। তাছাড়া কোনো মেয়ের যদি পলিসিস্টিক ওভার সিনড্রোম থাকে, যেটিকে শর্টকাটে বলা হয় পিসিওএস, এই ধরনের সমস্যা থাকলে তার কিন্তু অতিরিক্ত রক্তপাত হতে পারে। তাছাড়া পিআইডি মানে হচ্ছে ইনফেকশন বা প্রদাহ, জরায়ু বা ডিম্বানালী সংক্রমণ হলে অতিরিক্ত পরিমাণে মানে ভারী ধরনের পিরিয়ডস দেখা দিতে পারে। গর্ভনিরোধক পিল যেমন আনওয়ান্টেড 72 আই পিল, এই ধরনের পিল আমরা অনেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। এই পিল খাওয়ার পর অনেকের অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্লিডিং হতে শুরু করে, যেই ব্লিডিংটা 10 দিন অবধি স্থায়ী হতে পারে। কিছু জনের ক্ষেত্রে এটিকে ওষুধের মাধ্যমে কিন্তু আবার নিয়ন্ত্রণ করতে হয়। তাছাড়া কোনো পেশেন্টের যদি গর্ভপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং দীর্ঘ স্থায়ী হতে পারে। আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে কি হয়, তাদের থাইরয়েড থাকলে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি কোনো পেশেন্টের মধ্যে দেখা দেয়, তাদের কিন্তু দীর্ঘকালীন অবধি মানে পিরিয়ডস হতে পারে। আবার অনেকের রক্ত জমাট বাঁধা সমস্যা থাকে, মানে রক্ত অতিরিক্ত পরিমাণে পাতলা হয়, তাদেরও কিন্তু দীর্ঘদিন অবধি পিরিয়ডস হতে পারে। পিরিয়ডস এর পর রক্ত কতদিন স্বাভাবিক, অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। সাধারণত 2-3 দিনের হালকা স্পটিং স্বাভাবিক হতে পারে। হয়েছে আমি যে সমস্যাগুলো একটু আগে উপর থেকে ডিসকাস করলাম। তাহলে প্রাথমিকভাবে এর করণীয় কি, মানে সর্বপ্রথম অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণের আগে আপনি কি করলে এই রোগটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমত বিশ্রাম নিন, কারণ শরীর দুর্বল হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু আমাদের বিশ্রামের একান্ত প্রয়োজন। অতিরিক্ত রক্তপাত হলে রক্ত স্বল্পতা হতে পারে, তাই বেশি বেশি পরিমাণে ডিম, মাছ, মাংস, পালং শাক এটসেট্রা খান। শরীরে পানির শূন্যতা পূরণের কারণে জন্য বেশি পরিমাণ ডাবের জল, ফলের রস ইত্যাদি খান। পেটে হালকা ঠান্ডা পানির ব্যাগ ব্যবহার করলে রক্তপাত কিন্তু অনেকটা কমতে পারে। এরপরে আমরা দেখবো অ্যালোপ্যাথিক মেডিসিনের ট্রিটমেন্ট, মানে অ্যালোপ্যাথিক ডিপার্টমেন্টে এই রোগগুলিকে সারানোর জন্য কি কি ট্রিটমেন্ট পদ্ধতি ডাক্তাররা নিয়ে থাকেন আর কি। সর্বপ্রথম যে ওষুধটার নাম আছে সেটি হলো ট্যানিক্সামিক অ্যাসিড। এটি হলো কম্পোজিশন ট্যানিক্সামিক অ্যাসিড। এই কম্পোজিশনের মধ্যে বেস্ট ব্র্যান্ড নেম হলো ট্যানিক্সা 500, যেটি ম্যাগলিওটস কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এই ট্যাবলেটটি রক্ত বন্ধ হওয়ার জন্য ডাক্তাররা সাধারণত দিনে 2 বার বা 3 বার খাওয়ার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এটি 3 দিন থেকে 7 দিন অবধি কন্টিনিউয়াসলি করা হয়। তারপরে 2 নম্বর যে ওষুধটা আছে সেটি হলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটাকে বলা হয় এনএসএডি, যেমন মেফেনামিক অ্যাসিড। এর কাজ কি? এর কাজ হলো আপনার পেটের মধ্যে যে স্পাম হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই ব্যথাটাকে কমানো হচ্ছে এর প্রধান কাজ। আবার অনেক ক্ষেত্রে হরমোনজনিত পিল মানে মেডিসিন দেওয়া হয়। যদি কারো হরমোনের সমস্যার কারণে অতিরিক্ত মানে ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে হরমোনজনিত পিল যেমন নোভেলন অথবা ফেমিলন এটসেট্রা আর কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এইগুলি 7 দিন থেকে 21 দিন অবধি গ্রহণ করতে হয়। তাছাড়া আপনার অতিরিক্ত রক্তপাত হওয়ার জন্য আপনার শরীরের রক্ত কমে যায়, যার জন্য আপনার আয়রনযুক্ত সাপ্লিমেন্ট নেওয়া একান্ত প্রয়োজন। এই জন্য মার্কেটের ভালো ব্র্যান্ডের কিছু আয়রনযুক্ত সাপ্লিমেন্ট মেডিসিন আপনি প্রয়োগে নিতে পারেন। এরপরে বলবো কখন ডাক্তারের দ্রুত পরামর্শ নেওয়া জরুরি। যখন পিরিয়ডস 7 দিনের বেশি সময় ধরে চলতে শুরু করে, যদি রক্তপাত খুব ভারী হয়,
মানে প্রতি 1 ঘন্টায় একটি বা দুটি প্যাড পরিবর্তন করতে হয়। যদি চরম দুর্বলতা, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার অনুভূতি দেখা দেয়, যদি গর্ভধারণের সন্দেহ থাকে এবং রক্তপাত হয়, যদি বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয়, এই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া আপনার একান্ত প্রয়োজন। আর এই ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ইনফরমেটিভ ভিডিও।